একটু কানগেন না, থামেন। 21 দিনের বাচ্চার বাবা শুয়ে আছে কবরে। ওনার হাজবেন্ড কবরে শুয়ে আছে। ওর বয়স এখন 2 মাস। ওর বয়স যখন 21 দিন ছিল তখন ওর বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আর এই জন্য কিন্তু এখন চোখের পানি পড়তেছে। একটু কাছ থেকে দেখাও। এই যে মানে এতটা অসহায় আমি আসতাম না, আমি বাধ্য হয়েছি আসার জন্য। ওনাদের এবং এই যে কবরটা দেখতেছেন না, এই দুইটা কবর দেখাও। এই দুইটা কবর হচ্ছে ওনার শ্বশুর শাশুড়ির, আর ওই পাশের কবরটা হচ্ছে ওনার স্বামীর। আমার স্বামী মারা গেছে ডেঙ্গু তারপরে কিডনি ড্যামেজ হ্যাঁ, মারা গেছে কবে এটা? মারা গেছে এপ্রিলের লাগে 2 তারিখে। কয় মাস হয়েছে? এখন 1 মাস শেষ। 1 মাস শেষ। জি আচ্ছা, এই যে মানে এটা আপনার শ্বশুর শাশুড়ির না, জি আর ওইটা আপনার স্বামীর। জি হ্যাঁ, জি আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টি ছেলে, একটা ছেলের 1.5 বছর বয়স আর একটা ছেলে ও 2 ও মাস। ও আপনার ছেলে, ওর 1.5 বছর। জি আর ওর এখন বয়স কত? 2 মাস। 2 মাস। জি ঠিক আছে। আপনার মা বাবা আছে? আমার বাবা নাই, মা থাইক্যও মা নাই, ভাই ভাই 5 জন আছে, বাইরেও নাই। হেরা কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিছু না। আমি আসি না মরে গেছি। আমার বোন সেজন্য আমার খবর কেউ নেয় না, উনি কেউ আপনার কি দেয় না। হয় উনি? হে আমার বোন সেজু। আপন বোন? জি আপন বোন। হ্যাঁ, আপনার স্বামীর বাড়ি যেটা, এটার নাম কি? এটার নাম হইছে মেহের আলী ব্যাপারী ভাই। ওইটা কইলে মানুষ অনেকে চিনে, অনেকে চিনে না। তো বাইলাগো বাড়ি কও আর। সিংবাওড়া, জি জি চাটখিল উপজেলা সিংবাওড়া। বাল্লাগো বাড়ি বললে মানুষ চিনে। আমি এমন অবস্থা হয়েছি, আগে কাজকর্ম করতে পারছি, খাইতে লইতে পারছি। এখন এই ছুটকি এটা অনের পরে আমি এখন কোনো কাজকর্ম করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমার মাথা শূন্যই সিঁড়ি লাগে যে একারে এখন আপনার এই মাথা সংসার সব চলে কিভাবে? পড়ে যেতেছে। কোনো সংসার আমার এখন চলে টলে না, এবং কোনো কিছু পাইতেছি না। কোনো টাকা পয়সার লগে আমার লগে সাইডের লগে দেখা নাই। ওগুলোর খানা দানার আমার খাবার। স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হইছে মোহাম্মদ রবি। কাকা, আপনার বাড়ি কি এটা? মোহাম্মদ রবিউল, যিনি মৃত মারা গেছেন, ওনাকে চিনেন? আমার ভাই বেটা। আপনার বাড়ির বেটা, ওনাকে চিনেন? হ্যাঁ, ওনার ওয়াইফ না, যিনি মারা যে গেছেন, রবিউল। হ্যাঁ, আপনারা বুঝতেছেন মানে কতটা অসহায়ের মধ্যে পড়েছেন, যেখানে এই একটা বাচ্চা, এই 1.5 বছরের একটা বাচ্চা, তাদেরকে রেখে স্বামী নেই, মারা গেছেন, শ্বশুর শাশুড়িও নেই, 5টা ভাই আছেন, তারা থেকেও নেই, খোঁজ খবর নিচ্ছে না। একটা বোন আছে। এখন আপনি কি এখানে থাকতেছেন নাকি? আমি এখন আমার বোনের বাড়িতে নিয়ে গেছে আমার ডাক্তার দেখাই। তো ডাক্তার দেখাইছে, ডাক্তার কইছে যে শরীর দুর্বল, মাথার সমস্যা, প্রস্রাব ইনফেকশন, তারপরে যায় রক্ত শূন্যতা। বালা মন্দ খাইতো, বালা ডাক্তার দেখাই ওটা লাইনে আইতো। এখন শরীর দুর্বল হবে না তো কি হবে, যেখানে স্বামী নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, 21 দিনের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, এদেরকে তো। ভাই আমার ঘুমনিন কোনো কিছু হইতেছে না। আমি কারো ঘরে চিনতে পারি না। আমি হদগাঁটো চিনি না, আইলে ভিলেজ। আমি এই 2টা সন্তান লই সাগরে বাসতেছি। এখন একটু আমার লাইনে আনি দেন সবাই মিলি। কেউ যদি আপনার মাসিক একটা খরচ দেয়, আপনি তো ছেলে দুইটা ফালাই কি যাইতে পারবেন অন্য জায়গায়? জি না, এরকম চিন্তাধারা আছে আপনার? জি না, জি না হ্যাঁ, ভাইয়া, অন্য জি না। কোনো পুরুষের সংসার করা এই ছেলে দুইটার ফালাই? জি না, জি না, জি হ্যাঁ, না, জি না। এটা কি সম্ভব, এই দুইটা ছেলে ফালাই অন্য পুরুষের সংসার করা? এখন জি না ভাইয়া। স্বামীর বাড়িতে তো ঘর আছে নাকি? জি, হ্যাঁ, আছে হয়তো ঘর ভাঙ্গাচুরা, ঘর ভাঙাচোরা। ঘর আচ্ছা, ঘরের সামনে আমরা একটু যাই, আসেন। এই যে এই ঘরটাতেই উনি থাকেন। আপনি একা থাকেন না আর কেউ থাকে? আমার বড় জালও আছে। হুম, আমি আর আমার জাল, আমরা 2 গিরি। 2 গিরি মিলে থাকে এবং ঘরে অনেক পানি পড়ে না? অনেক। এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন। ঘরে কি পানি পড়ে? হ্যাঁ, ঘরে অনেক পানিও পড়ে। হ্যাঁ, ওই সাইডে দিয়ে বেড়া করা সব ছুটি গেছে। ওই সাইডে বেড়াগোড়া ছুটি গেছে। এখন এটা এখন মানুষ অনেক মানুষে কষ্ট করে। এখন ওনার দরকার হচ্ছে উনি যে এই যে প্রতিদিন দুপুর 2টা ভাত খাবে, হাতালতা দিয়ে করে যেটা দিয়ে 2টা ভাত খাবে, এইটার ব্যবস্থা করতে হবে। এখন এই যে আপনারা যারা দেখতেছেন, আপনারা যদি কেউ যদি ওনার মাসিক যে একটা খরচ ধরেন 10,000 টাকা, অনেকে আছে 20-30 হাজার টাকা কোনো কিছুই না, 10,000 টাকা একটা দায়িত্ব নিতে চান একটা মুদি দোকানে, আপনার আমরা ওইভাবে তাদেরকে চুক্তি করাই দিব যে আপনার এখান থেকে এত টাকার বাজার নেবে, বা ওনাকে প্রতি মাসের একটা অ্যামাউন্ট আপনারা কেউ যদি দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সাথে একটি বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা এই বোনটির জন্য যে যা পারেন এগিয়ে আসুন, আমরা ওই টাকাটা ওনাদের হাতে ইনশাল্লাহ তুলে দেবো। ওনার মতো অসহায় কেউ আছে ভাই আপনার মনে হয়? সেটাই হ্যাঁ? সেটাই, না না আমার মনে হয় না। যেখানে ওনার শ্বশুরও নাই, শাশুড়িও নাই, স্বামীও নাই, কেউই নাই। হ্যাঁ, মানে পৃথিবীতে এরকম অসহায় লোক খুব কম আছে। এবং বাবার বাড়িতেও কেউ নাই, ভাইয়েরা আছে, ভাইয়েরা খোঁজ খবর নেয় না, বোনেরাও নেয় না। যায় একজন, উনি এখন ঠাই দিছে। হ্যাঁ, উনি এখন ঠাই দিছে। তো আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটি।